আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত সুপ্রিয় মুসলিয়ান ইকরাম, আমরা ফুটবল খেলার বিষয়টি বর্তমান আমাদের সামনে 2026 8ই জুন ফুটবল খেলা, এটা সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ফিফা যে খেলাটি হচ্ছে বিশ্বকাপ ফুটবল। মূলত এই বিষয়ে প্রশ্ন আসছে যে হুজুর, এই ফুটবল খেলা দেখার বিষয়ে কিছু বলবেন, এটা জায়েজ নাকি হারাম? এখানে ইসলামী শরীয়তের যারা শরীয়ত প্রণেতা কোরআন সুন্নাহর আলোকে যে বিষয়টি আমরা পেয়ে থাকি সেটা হলো, ইসলামী শরীয়তে ফুটবল খেলা দেখা মূলত একটি মুবাহ বা জায়েজ, তবে এটা শর্ত সাপেক্ষে জায়েজ। যদি এই খেলা দেখার সময় শরীয়তের কিছু বিষয়, কিছু মৌলিক নিয়ম কানুন লঙ্ঘন না হয়, সেক্ষেত্রে আপনি খেলাটি দেখতে পারবেন। তবে যদি লঙ্ঘন হয়ে যায়, আপনি এই খেলাটি দেখতে পারবেন না, এটা জায়েজ থাকবে না, এটা হারামে পরিণত হয়ে যাবে। মূলত 4টি মৌলিক বিষয় সম্পর্কে আমাদেরকে খেয়াল রাখতে হবে। 4টি মৌলিক বিষয় যদি থাকে তাহলে ফুটবল খেলা দেখা এই শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে। নাম্বার 1, সতর ঢাকা। এই খেলার যে খেলোয়াড়রা তারা ফুটবল খেলছে, এই খেলোয়াড়দের যদি সতর ঢাকা থাকে, অর্থাৎ আমরা জানি যে একজন পুরুষের সতর হাঁটুর নিচে থেকে নিয়ে গলা থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত যদি ঢাকা থাকে, পোশাক পরিহিত থাকে, তাহলে সেই ব্যক্তির দ্বারা যে খেলা অনুষ্ঠিত হচ্ছে সেটা দেখা জায়েজ হতে পারে। এরপরে বলা হয়েছে যে 2 নাম্বার, ফরজ কোনো কাজে অর্থাৎ ফরজ কোনো ইবাদতে ব্যাঘাত না ঘটা। আপনি খেলা দেখতে গিয়ে নামাজ পরিত্যাগ করলেন, এরকম ধরনের ফরজ ইবাদত সমূহের ব্যাঘাত যদি না ঘটে, সেক্ষেত্রে খেলা জায়েজ হতে পারে দেখা। 3 নম্বরে যে বিষয়টি সেটা হলো, এই খেলা উপলক্ষে জুয়া বা হারাম অর্থ, এটা দ্বারা যদি কোনো কিছু সংগঠিত হয়, যে এই খেলার মাধ্যম দিয়ে জুয়া ধরা বা হারাম অর্থ এই খেলার উপলক্ষে কেউ যদি এটা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বা খেলতে চায়, এই ধরনের হারাম কাজ যদি থাকে তাহলে সেটা না জায়েজ। যদি না থাকে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। এবং 4 নম্বর যেটা সেটা হলো অশ্লীলতা এবং বেহায়াপনা। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে এই ফুটবল খেলা দেখতে গিয়ে ওখানে নারী পুরুষের একাকিত্ব পরিস্থিতি হয়ে যায় এবং নারীরা কোনো পর্দার কোনো বালাই তাদের মধ্যে থাকে না। এজন্যে বেপর্দা বা কোনো গুনাহের কাজ, কোনো অশ্লীলতা, এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। সুতরাং খেলাধুলা দেখতে গেলে যদি এই ধরনের কোনো পরিবেশ থাকে তাহলে এটা নাজায়েজ এবং হারাম হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই 4টি জিনিস, 4টি শরীয়তের মৌলিক বিষয় যদি আমরা মেনটেন করে আমরা খেলা দেখতে চাই, তাহলে এগুলো যদি না থাকে সেই ক্ষেত্রে এই শর্ত সাপেক্ষে খেলা দেখা জায়েজ হতে পারে। আর অশ্লীলতা বা এই ধরনের কাজগুলি থাকলে খেলা দেখা জায়েজ হবে না। কারণ পবিত্র কোরআনে সূরা মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ পাক অনর্থ এবং বাজে কাজ এগুলো থেকে দূরে থাকতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা বুঝতে পারলাম যে 4টি শর্ত বেড়ে আমরা খেলা দেখতে পারবো। এছাড়াও সময়ের অপচয়, অর্থের অপচয় হলে এই খেলা থেকে দূরে থাকা আবশ্যক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।